আজও পোশাক শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে কাজে যোগ দিয়েছেন। প্রতিষ্ঠানের আইডি কার্ড নিয়ে কারখানায় প্রবেশ করেন তারা। কলকারখানা খুলে দেওয়ার পর দ্বিতীয় দিনের মতো সাভার শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা কাজে যোগ দেন। এতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে কারখানায়। গাজীপুরে তৈরি পোশাক কারখানায় উৎপাদন শুরু হওয়ায় খুশি শ্রমিকরা। নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে মোট 450টি রপ্তানিমুখী গার্মেন্টস কারখানার মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানেই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। শিল্প এলাকায় কারখানা ও শ্রমিকদের নিরাপত্তায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। শিল্প পুলিশ, র্যাব ও বিজিবির পাশাপাশি রয়েছে সেনাবাহিনীর টহল। আমরা এই কয়েকদিন অনেক সমস্যায় ছিলাম, রাস্তাঘাটে বাইরেতে পারি নাই। র্যাব, পুলিশ, সেনাবাহিনী আমাদের অনেক সিকিউরিটি দিচ্ছে। আমরা সুন্দর মতন ফ্যাক্টরি থেকে এখানে এসে সুন্দর মতন আমরা কাজ করতে পারতেছি। ঝামেলা একটা ছিল রাস্তায়, ছাত্র অথবা পুলিশের মধ্যে একটা ঝগড়া ছিল যে একটা কোড়া নিয়ে, কিন্তু বর্তমানে যে অবস্থায় আছে অনেক নিরাপত্তা আমরা চলাচল করতে পারতেছি। আজকে শতভাগে আমরা বলতে পারি ফ্যাক্টরি কলকারখানা খোলা আছে। আর আমাদের তাদের শ্রমিকদের এবং যারা কাজ করে তাদের নিরাপত্তার জন্য শিল্প পুলিশের প্রায় 510 জন আমরা ডেপ্লয়েড করেছি বিভিন্ন কৌশলগত জায়গা নির্ধারণ করে। সাভারের কলকারখানাগুলোতে দ্বিতীয় দিনের মতো কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সাভার থেকে যোগ দিয়েছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, সকাল থেকেই তো শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন, গতকালও তারা কাজ করেছেন। তারা কাজে যোগ দেওয়ার বিষয়ে, কর্মপরিবেশের বিষয়ে আপনাদের সাথে কি বলছেন? তারা কি নির্বিঘ্নে সব জায়গায় আসতে পারছেন কিনা? দেখুন, আজ সকাল থেকে সাভার শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা কিন্তু দ্বিতীয় দিনের মতো তারা কারখানাতে কাজে যোগ দিয়েছে। গতকালকেও এই সকল পোশাক শ্রমিকদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি এবং আজকেও কথা বলার চেষ্টা করেছি। সকালের দিকে যে সকল পোশাক শ্রমিকদের সাথে আমাদের কথা হয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন তাদের কর্মস্থলে যোগ দিতে কোনো ধরনের সমস্যা হয়নি এবং গতকালকে তারা দিনব্যাপী পোশাক কারখানাতে কাজ করেছেন, সেখানেও কর্মপরিবেশ স্বাভাবিক দিনের মতোই ছিল। তারা আজকে সকালে যে সকল শ্রমিকরা কারখানাতে প্রবেশ করেছে তারাও প্রত্যাশা করেছিলেন, তারাও আশা করেছিলেন আজকে সকাল থেকে তারা যে কারখানাতে ঢুকেছে সেখানেও কোনো ধরনের সমস্যা হবে না। দুপুরের দিকে বেশ কিছু পোশাক কারখানায় খাবারের বিরতি দেওয়া হয়েছে। এই সময় যে সকল শ্রমিকরা কারখানা থেকে বাহিরে এসেছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন কারখানাগুলোতে শ্রমিক উপস্থিতি স্বাভাবিক দিনের মতোই রয়েছে এবং কারখানার অভ্যন্তরে যে উৎপাদনের যে কর্মযোগ্য রয়েছে সেটি কিন্তু স্বাভাবিক দিনের মতোই শ্রমিকরা কিন্তু উৎপাদন চালিয়ে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং সকালের দিকে আমরা পোশাক শ্রমিকদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে চেয়েছিলাম যে কারখানায় কর্মস্থলে যাওয়ার জন্য তাদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা, যেহেতু সকালের দিকে কারফিউর যে সময়টি সেটি থাকে। তারা বলেছেন তাদের সকালের দিকে কর্মস্থলে যাওয়ার জন্য কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না। সড়কে অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে, যার কারণে তারা কিন্তু অনেকটা নির্ভয়ে কিন্তু কর্মস্থলে যোগ দিতে তারা সাহস করছেন এবং তাদের কোনো ধরনের কোনো চেকপোস্ট পাড়ি দিতে গেলে তাদের গলায় যে আইডি কার্ড আছে সেটি দেখালেই কিন্তু তাদেরকে কর্মস্থলে যাওয়ার জন্য করে দেওয়া হচ্ছে, তাদের সহযোগিতাও করা হচ্ছে। এবং শিল্প পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে সাভারের যে সকল ছোট বড় পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু সকাল থেকে একযোগে উৎপাদন শুরু করেছে। অর্থাৎ বলা যায় সাভারের সকল পোশাক কারখানার শতভাগ উৎপাদন শুরু হয়েছে, যেটি গতকালকে অব্যাহত ছিল। এবং শিল্প পুলিশ আমাদেরকে জানিয়েছেন তাদের যে নিয়মিত যে তদারকি রয়েছে, যে শিল্প পুলিশের সদস্যরা বিভিন্ন শিল্প কারখানার সামনে অবস্থান নেন এবং পাড়া মহল্লাতে যে টহল অব্যাহত রাখেন, তার সাথে কিন্তু শিল্প পুলিশের পক্ষ থেকে বাড়তি নজরদারি অব্যাহত রাখা হয়েছে। তাদের মোবাইল পার্টির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং থানা পুলিশও কিন্তু সাভার শিল্পাঞ্চলের পরিবেশ স্থিতিশীল রাখতে তাদেরও যে নিয়মিত ডিউটি রয়েছে তার বাইরেও কিন্তু তারা তাদের অতিরিক্ত টহল অব্যাহত রেখেছে। এবং শিল্প কারখানার যে মালিকরা তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা বলেছেন 3 দিন কারখানা বন্ধ থাকার কারণে তাদের যে উৎপাদন ব্যাহত হয়েছে, যার কারণে তারা চাচ্ছেন শ্রমিকদেরকে সাথে নিয়ে তারা ওভারটাইম করিয়ে উৎপাদনের যে ব্যাহত হয়েছে সেটি তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবেন এবং শিপমেন্টে যে ধরনের জটিলতা তৈরি তারা সেই ঘাটতি পুষিয়ে নিতে পারবেন। রুবেল আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ।